ভারতের লাদাখের রাজ্য স্বীকৃতি ও সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত দাবিতে চলমান আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। বুধবার লেহ শহরের ব্যাপক বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন 50 জনেরও বেশি মানুষ। সহিংসতা দমন করতে গিয়ে আহত হয়েছেন আরও অন্তত 30। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল 4টার পর থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। যদিও আন্দোলনকারীদের দাবি ঘিরে সরকারের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছিল, তারপরও সহিংসতার সূত্রপাত ঘটে। মন্ত্রণালয়ের অভিযোগ, পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক জনগণকে উস্কে দিয়েছে, এমনকি নেপালের জেনজি আন্দোলন ও আরব বসন্তের উদাহরণ টেনে বিভ্রান্তি ছড়িয়েছেন। সহিংসতায় বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় ও হিল কাউন্সিলিং এর দপ্তরে হামলা চালায়। অফিসে পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগ, এমনকি নিরাপত্তা বাহিনীর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আত্মরক্ষার্থে পুলিশকে গুলি চালাতে হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মূল দাবি, লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেয়া এবং সংবিধানের ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্ত করা। প্রায় 4 বছর ধরে লেহ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সরকারের সঙ্গে একাধিক বৈঠক হলেও চূড়ান্ত সমাধান হয়নি। এদিকে দীর্ঘ 15 দিনের অনশন শেষে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। উল্লেখ্য, ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের উত্তর পূর্বাঞ্চলে উপজাতি অধ্যুষিত রাজ্যগুলো ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের জন্য বিশেষ প্রশাসনিক বিধান রয়েছে। একই দাবি এখনো তুলছে লাদাখের জনগণও। আগামী 6 অক্টোবর লেহ অ্যাপেক্স বডি, কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।